আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ইশতিয়াক হোসেন, আমার ডিপার্টমেন্ট সিএসসি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। আজকে থেকে আমি একটি নতুন কোর্স লঞ্চ করতে যাচ্ছি, সি প্লাস প্লাস বিগিনার টু প্রো। অর্থাৎ এই কোর্সটিতে সি প্লাস প্লাসের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো টপিক কভার করা হবে। আজকের এই ভিডিওতে মূলত আমরা সি প্লাস প্লাস সম্পর্কে বেসিক কিছু জিনিস জানবো, যেমন সি প্লাস প্লাস কি বা সি প্লাস প্লাস কেন আমরা ব্যবহার করব, এইসব বিষয় আসে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব সি প্লাস প্লাস কি। সি প্লাস প্লাস একটি জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে এমন একটি ভাষা যেটা দিয়ে নানা রকম প্রোগ্রাম তৈরি করা যায়। এটি তৈরি হয়েছে মূলত সি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে, তাই একে বলা হয় সি এর এক্সটেন্ডেড ভার্সন। সি প্লাস প্লাস মূলত ব্যবহার করা হয় সফটওয়্যার, বিশেষ করে গেম ডেভেলপমেন্টে, সিস্টেম প্রোগ্রামিংয়ে আর রিয়েল টাইম ও পারফরমেন্স ভিত্তিক অ্যাপ্লিকেশনে। অর্থাৎ যেখানে স্পিড আর পারফরমেন্স দরকার, সেখানে সি প্লাস প্লাস এখনও বস। চলুন দেখি সি প্লাস প্লাস কোথায় ব্যবহার করা হয়। প্রথমত সিস্টেম সফটওয়্যার যেমন উইন্ডোজ, বিভিন্ন ধরনের কম্পাইলার, বিভিন্ন ব্রাউজার সবই তৈরি সি প্লাস প্লাস দিয়ে। বিভিন্ন ধরনের পপুলার গেমস যেমন পাবজি, কল অফ ডিউটি, ক্ল্যাশ অফ ক্ল্যান্স, কাউন্টার স্ট্রাইক সব জনপ্রিয় গেমই সি প্লাস প্লাসের তৈরি। অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, মাইক্রোসফট অফিস এসবের অনেক অংশ সি প্লাস প্লাসে লেখা। এমবেডেড সিস্টেম যেমন রোবট, আইওটি ডিভাইস, সেন্সর কন্ট্রোল সবখানেই আছে সি প্লাস প্লাস। হাই পারফরমেন্স অ্যাপস যেমন ব্যাংকিং, ট্রেডিং, রিয়েল টাইম সিমুলেশন এগুলোতেও সি প্লাস প্লাস ব্যবহার করা হয়। তাহলে বুঝতেই পারছেন সি প্লাস প্লাস এক কথায় সর্বত্র। এখন দেখি সি প্লাস প্লাসের এমন কি বৈশিষ্ট্য আছে যা একে এত জনপ্রিয় করেছে। প্রথমেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি, মানে এখানে আছে ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম ইত্যাদি। এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও বেশি বিস্তারিত আলোচনা করব। সি প্লাস প্লাস অনেক বেশি ফাস্ট এবং এফিশিয়েন্ট, কারণ সি প্লাস প্লাস সরাসরি মেশিন কোডে রূপান্তরিত হয়, তাই এর স্পিড অনেক বেশি। সি প্লাস প্লাসে মেমোরি ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করা যায়, যেমন নিও ও ডিলেট দিয়ে প্রোগ্রামার নিজেই মেমোরি নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে আসি পোর্টেবিলিটি, অর্থাৎ একবার কোড লিখে বিভিন্ন সিস্টেমে চালানো যায়। রিচ লাইব্রেরি সাপোর্ট, অনেক বিল্ড ইন ফাংশন ও টুলস পাওয়া যায়। এছাড়াও পুরনো যে সি ল্যাঙ্গুয়েজ আছে সেটা চাইলে আমরা সি প্লাস প্লাসের মধ্যে ইউজ করতে পারি। তাই বলা যায় সি প্লাস প্লাস হল পাওয়ার, স্পিড আর নিয়ন্ত্রণের এক অসাধারণ মিশ্রণ। এখন প্রশ্ন আসে, আমরা কেন সি প্লাস প্লাস শিখব? প্রথমত, এটি প্রোগ্রামিং লজিককে অনেক বেশি শক্তিশালী করে। দ্বিতীয়ত, সি প্লাস প্লাস জানলে অন্য কোনো ভাষা যেমন পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট শেখাও অনেক বেশি সহজ হয়ে যায়, কারণ অ্যালগোরিদম কিন্তু সব ল্যাঙ্গুয়েজে সেমই থাকে। তৃতীয়ত, এটি গেম ও সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যাপকভাবে ব্যবহৃত। আর কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে তো সি প্লাস প্লাস ফার্স্ট চয়েস। সবশেষে চাকরির বাজারে এখনও সি প্লাস প্লাস ডেভেলপারদের চাহিদা প্রচুর। তাই যারা ক্যারিয়ারে শক্ত একটা ভিত্তি তৈরি করতে চাও, তাদের জন্য সি প্লাস প্লাস শেখা হলো পারফেক্ট স্টার্টিং। আজকের ভিডিওতে মূলত আমরা সি প্লাস প্লাস সম্পর্কে বেসিক কিছু জিনিস আলোচনা করেছি। তো পরবর্তী ভিডিওতে আমরা আইডিই ইনস্টল করা দেখব, অর্থাৎ যেখানে আমরা কোড করব। তো সেটার জন্য আমরা বেছে নিয়েছি মূলত কোড ব্লকস। আপনারা চাইলে ভিএস কোডেও কোড করতে পারেন। আর কম্পাইলার হিসেবে আমরা ব্যবহার করব মিনজেডাব্লিউ। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।